তো গাইস, এখানে আমরা মাদারা এবং ওবিটোর সেই লেজেন্ডারি এপিসোড বাংলায় কভার করব। তো আশা করি এটা দেখার পর সবাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তুমি যে যন্ত্রণা অনুভব করতে পারছো সেটা তার প্রমাণ যে তুমি এখনো জীবিত আছো, যদিও তোমার বেঁচে থাকাটা একটা চমৎকারের থেকে কম নয়। সেই ধসের নিচে তুমি সম্পূর্ণ পিষে যাওনি, এমনটা মনে হয় যেন তুমি তার ভেতরে ঢুকে গেছো। আপনি আমাকে কোথায় পেয়েছেন? আমি তোমাকে মাটির নিচে আমার তৈরি করা একটা গুহার মধ্যে পেয়েছি, একটি ধসের সামনে, কিন্তু তোমার অর্ধেক শরীর পিষে গিয়েছে। আমি যতটুকু পেরেছি তোমার চিকিৎসা করেছি, কিন্তু তার মানে আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আপনাকে ধন্যবাদ। আমাকে এত তাড়াতাড়ি ধন্যবাদ দিও না। এক সময় তুমিও আমার এই সাহায্যের প্রতিদান দেওয়ার সুযোগ পাবে। আর এমনিতেও তুমি সবসময় বয়স্কদের সাহায্য তো করেছই। আমি সাহায্য তো করি, কিন্তু আপনার আমার কাছ থেকে কেমন সাহায্যের প্রয়োজন? আপনাকে কি বাথরুম নিয়ে যেতে হবে? হ্যাঁ, সেটাও করা লাগতে পারে। কিন্তু আমি দুঃখিত, আমি সব সময়ের জন্য এখানে থাকতে পারবো না। আমাকে খুব দ্রুত ঠিক হয়ে লিভ ভিলেজ ফিরে যেতে হবে। এখন যুদ্ধ চলছে, আমার শারিঙ্গান জাগ্রত হয়েছে, তো এখন আমি আমার সাথীদের রক্ষা করতে পারবো। তোমার সাথীদের বাঁচাতে চাও, কেন, কি হয়েছে? কিন্তু আফসোস, তোমার শরীর দেখে মনে হয় তোমার সিনবির দিন শেষ হয়ে গেছে। না, এমনটা হতে পারে না। আমি মাত্রই তো এই শক্তি পেয়েছি, আর আমি জানি এর মাধ্যমে আমার কম্বিনেশন অ্যাটাক আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। অবশেষে আমি একজন তেমন সিনোবি হতে পারবো যে তার সাথীদের রক্ষা করতে পারবে। বাস্তবতায় ফিরে আসো। এই অমানসিক দুনিয়ায় কোনো কিছুই পরিকল্পিতভাবে হয় না। তুমি যত বড় হবে ততই উপলব্ধি করতে পারবে এই বাস্তবতায় শুধু যন্ত্রণা, ব্যর্থতা আর নিরর্থতাই টিকে থাকে। এই বুড়ো লোকটা এসব কি বলছে? শোনো, এই দুনিয়ায় যেখানে আলোর অস্তিত্ব আছে সেখানে তুমি অন্ধকারও খুঁজে পাবে। যতদিন তুমি বিজয়ীদের উল্লাস দেখতে পারবে ততদিন তুমি পরাজয়ের আর্তনাদ শুনতে পাবে। শান্তির স্বার্থপর আকাঙ্ক্ষায় জন্ম দেয় যুদ্ধের, আর ভালোবাসাকে রক্ষার্থেই জন্ম হয় ঘৃণার। এখানে সবকিছুই যুক্ত এমন একটি অদ্ভুত সম্পর্কের মধ্যে যা কখনোই বিচ্ছিন্ন করা যায় না। আর এটাই এই দুনিয়ার নিয়ম। এই বয়স্ক লোকটা আবার লেকচার দিচ্ছে। এরা একবার শুরু করলে এদের আর কোনো থামাথামি নেই। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন আমরা কোথায় বলুন তো? তুমি নিজেকে আহত করেছো যেন তোমার সাথীরা জীবিত থাকে। আমি ঠিক বলেছি না? আমি এসব আজে বাজে কথা আর শুনবো না। আমি এখানে আর এক মুহূর্তও থাকতে চাই না। আমাকে যেতেই হবে। তাহলে ঠিক আছে, তুমি যদি যেতে চাও তাহলে যেতে পারো, যদি তোমার জায়গা থেকে তুমি এক পাও উঠাতে পারো। আপনি একজন রোগ নিনজা, তাই না? কে আপনি? আমি হলাম গোস্ট অব দি উচিহা, মাদারা উচিহা। মাদারা? তার মানে আপনি আমার অ্যানসেস্টার মাদারা উচিহা? মাদারা অনেক আগে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তাহলে আপনি আমার অ্যানসেস্টার মাদারা উচিহা কিভাবে হতে পারেন? কি অদ্ভুত, তুমি একেবারে ধরেই নিয়েছিলে যে আমি মৃতের দূত। একরকম দেখতে গেলে আমি মৃতের দূত থেকে কম কিছু নই। আর এই দুনিয়ার বাস্তবতা নরক থেকে আলাদা নয়। আমি মৃত্যুকে ধোঁকা দিয়েছি। আমি অনেক আগেই শেষ হয়ে যেতাম যদি এই গেরু স্ট্যাচু থেকে প্রতিনিয়ত চক্রা না নিতে পারতাম। আমি বাড়ি চলে যাচ্ছি। ব্যর্থ চেষ্টা, বাহিরে যাওয়ার কোনো পথ নেই। আমি, তুমি, আমরা দুজনেই এই জায়গা থেকে বের হতে পারবো না। এই শরীর নিয়ে তো কখনোই না। তুমি যদি বেশি নড়াচড়া করো তাহলে তোমার উপর যে সিনথেটিক হাসির আমার টিস্যু লাগানো হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। তুমি কি শেষ হয়ে যেতে চাও? এমন অনেক কিছুই আছে যা আমি তোমাকে দিয়ে করাতে চাই, আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত। তোমাকে বাঁচানোর জন্য আমি অনেক পরিশ্রম করেছি, সেটা বৃথা যেতে দিও না। আপনি আসলে কি চান? আপনার মতো মাথা খারাপ বুড়ো লোকের আমার মতো ছেলের কাছ থেকে কি চাওয়ার থাকতে পারে? আমি চাই এই দুনিয়ার ভাগ্য পরিবর্তন করতে। একটি দুনিয়া হবে শুধু বিজয়ীদের, একটি দুনিয়া হবে শুধু শান্তির, যেখানে সবার মধ্যে ভালোবাসা থাকবে। আমি এমন একটি দুনিয়া তৈরি করতে চাই। তো গাইস,
গাইস, এটি ছিল আজকের বাংলা ডাব। একজন সাবস্ক্রাইবারের ডিমান্ডে এই বাংলা ডাবটি নিয়ে আসা হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। তো গাইস, আপনারা যদি আমার সকল বাংলা ডাব দেখতে চান তাহলে এই প্লে লিস্টটি চেক করতে পারেন। লিংক ইন দ্য ডিসক্রিপশন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।